ময়নামতি নামের এক গ্রামে কাকলি নামের এক ছোট্ট মেয়ে বাস করত, যার পৃথিবীতে কেউই ছিল না। জন্মের পর থেকে কাকলি নিজের মা বাবাকে কখনো দেখেনি। কাকলির মনে ছিল অনেক কষ্ট। কাকলি ছোট থেকেই মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাবার খেত। একদিন কাকলি একটা মহিলাদের বাসায় যায় আর মহিলাকে গিয়ে বলে, বাসায় কেউ কি আছেন? আমার খুব ক্ষুধা পেয়েছে, যদি আমাকে কিছু খেতে দিতেন। আমার ক্ষুধায় অনেক পেট ব্যথা করছে। কে কে এই দুপুরবেলা কে এসেছে? কে এসে এখানে হাজির হলো রে? আর সময় পায় না আসার। কে বাহিরে? আন্টি, আমি এসেছি, আমাকে একটু খাবার দিবেন। আমি কে ঠিক করে বলতে পারো না? কোথায় থাকো তুমি? তারপর মহিলা ঘর থেকে বের হলো আর বলল, হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কি রে, কি হয়েছে তোর? এইটুকু মেয়ে এসে খাবার চাচ্ছিস? আমার পেটে খুব ক্ষুধা, তাই আমি এসেছি, আমাকে একটু খাবার দিবেন। তুই কোন দিকে থাকিস রে? আমার কোনো ভাষা নেই, আমি রাস্তায় রাস্তায় থাকি, আমার মা বাবা কেউ নেই। তোর মা বাবা কি করে? তোকে একা ছাড়লো কি করে? হ্যাঁ, আমার মা বাবাকে আমি কখনো দেখিনি, তারা বেঁচে আছে কিনা মারা গেছে আমি সেটাও জানি না আন্টি। আহারে, তোর জন্য খুবই খারাপ লাগছে আমার। আচ্ছা, তুই আয়, ঘরে আয়, কাজ করতে পারবি তুই? হ্যাঁ আন্টি, আমি সব পারবো। তাহলে আজ থেকে তুই আমার ঘরেই কাজ করবি, তোকে আমি 3 বেলা খাবার দেব। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি সব কাজ করে দেব। তখন মহিলা তার মেয়েকে ডাকলো, চিত্রা, এদিকে আয় তো। হ্যাঁ মা, বলো। এই যে, আজ থেকে এই মেয়েটাকে রাখলাম আমাদের বাসায় কাজের জন্য। তোর যা যা কাজ আছে এই মেয়েটাকে বলবি। আচ্ছা ঠিক আছে মা। এইভাবেই কাকলির জীবন কাটছিল। আর চিত্রা কাকলিকে পেয়ে অনেক খুশি ছিল। সারা দিনই তারা দুজন খেলতো। একদিন চিত্রার জন্মদিন উপলক্ষে অনেক বড় আয়োজন করা হলো। মা, কাকলির তো একটা ভালো জামাও নেই। এত বড়লোক মেহমানরা আসবে, ওকে দেখলে কি ভাববে মা? তারা ভাববে আমরা আমাদের কাজের মেয়ের উপর অত্যাচার করি। কথা তো তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তাহলে কাকলির জন্য তোর একটা জামা দে, আর সেটাই আজ কাকলিকে পরতে বল। আচ্ছা মা, আমি এখনই কাকলিকে একটা জামা দিচ্ছি। তারপর চিত্রা কাকলিকে একটা সুন্দর জামা দিল। আর যখন সব মেহমান আসলো, কাকলি তাদেরকে খাবার দিতে লাগলো। তখন একটা লোক কাকলিকে দেখে বলল, এই মেয়েটা কে? মেয়েটা তো অনেক লক্ষ্মী একটা মেয়ে, কত সুন্দর সবাইকে খাবার দিচ্ছে। ওকে আমাদের বাসায় রেখেছি, ওর এই দুনিয়াতে কেউ নেই, মা বাবা কেউ নেই। এই মেয়েটাকে আমি আমার মেয়ের মতোই ভাবি। মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছে। আচ্ছা, আমার আরেকটু তরকারি লাগবে। কাকলি, এদিকে আরেকটু তরকারি দে তো। আচ্ছা আন্টি, আমি এক্ষুনি দিচ্ছি। তারপর কাকলি যখন লোকটাকে তরকারি দিতে চায়, লোকটা খেয়াল করে কাকলির হাতে একটা চিহ্ন। আরে, তোমার হাতে এই চিহ্নটা আমার খুব পরিচিত লাগছে। কি হয়েছে কালাম ভাই, আপনি এইভাবে এটা দেখছেন কেন? কিছু না, তবে আমি মনে করতে পারছি না কাকলির হাতে যে চিহ্নটা, এটা আমি আগেও কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কোনোভাবেই। এই চিহ্নটা হয়তো জন্ম থেকেই কাকলির শরীরে। হ্যাঁ, আমার মনে পড়লে আমি তোমাদের জানাবো এই চিহ্নটা আমি কোথায় দেখেছি। হ্যাঁ, মনে করে জানাবেন, কিন্তু আমরাও জানতে চাই। চিত্রার জন্মদিনে কাকলি অনেক মজা করে, কারণ চিত্রা কাকলিকে নিজের বোনই ভাবতো। কিন্তু চিত্রার বান্ধবীরা সেটা ভালো চোখে দেখতো না। এইটা তো একটা কাজের মেয়ে, ওর সাথে একটা ভালো ব্যবহার করার কি আছে রে তোর? তুই এত ভালো ব্যবহার করিস কেন? তুই কাজের মেয়ে বলছিস কেন রে? কাকলি সব সময় আমাকে অনেক সাহায্য করে, আমার সব সময় অনেক উপকার করে, ও আমার বোনের মতো। হয়েছে, আলগা ঢং তোর। এত ঢং আমাদেরকে দেখাতে হবে না, আমরা সবই বুঝি। তারপর চিত্রার বান্ধবী ইচ্ছে করে কাকলিকে ফেলে দেয় মাটিতে। আমার পাটা কেটে গেল, অনেক জ্বলছে।
এইটা তুই কি করলি? ও কি ইচ্ছে করে ফেলেছিস তাই না? আমি ইচ্ছে করে কেন ফেলতে যাব? আমার তো বয়েই গেছে ওকে ফেলতে। আমার হাত ধরে উঠো কাকলি। তুই কাজটা ঠিক করিসনি বান্ধবী। কাকলি অনেক অসহায় একটা মেয়ে, তাই বলে ওর ওপর অত্যাচার করতে হবে এটা তো ভালো মানুষের কাজ না। তুই অনেক খারাপ কাজ করেছিস। তারপর চিত্রা কাকলির পায়ে মলম লাগিয়ে দিল আর কাকলিকে বলল, থাক, আর কাজ করা লাগবে না আজ তোমার। তোমার তো অনেক শখ মেহেদি দেওয়ার, ঘরে একটা মেহেদি আছে, ওইটা বসে বসে দাও, যাও। তোর মেহেদি আমাকে দিলি না, অথচ কাজের মেয়েকে দিচ্ছিস। নাটক যত সব। তোর ঢং দেখে আর বাঁচি না। তুই তো কিনেই নিতে পারবি, কিন্তু কাকলির তো আমরা ছাড়া আর কেউই নেই। তারপর কাকলি ঘরে গেল আর ঘরে গিয়ে সেই মেহেদিটা হাতে লাগালো আর মেহেদি হাতে লাগিয়ে কাকলি ঘুমিয়ে পড়ল। তখন কাকলি স্বপ্নে দেখতে পেল একটা পরী কাকলিকে বলছে, তুমি অনেক ভালো একটা মেয়ে, আর তোমার মা বাবা এখন আর বেঁচে নেই, তবে তোমার মামা বেঁচে আছে। কালকে তোমার মামা তোমাকে নিতে আসবে, আর এই মেহেদিটা লাগিয়ে তুমি ঘুমালে যেই স্বপ্ন দেখবে সেটাই সত্যি হবে। এই স্বপ্নটা দেখার পরই কাকলির ঘুম ভেঙে যায়। কি দেখলাম আমি এগুলো? স্বপ্ন তো স্বপ্নই, যাহ, এটা সত্যি না। তারপর কাকলি মেহেদি উঠিয়ে চিত্রাকে দেখালো আর চিত্রা অনেক খুশি হলো। বাহ কাকলি, তুমি তো অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো, খুব সুন্দর লাগছে তোমাকে। পরের দিন সেই লোকটা চিত্রাদের বাসায় আসলো আর চিত্রার মাকে বলল, আমি বাসায় গিয়ে মনে করেছি আপনাদের কাকলি আমার ভাগ্নি হয়। অনেক আগে আমার বোন আর দুলাভাই মারা যায় একটা দুর্ঘটনায়, আর তাদের মেয়েকে সেই দুর্ঘটনার পর থেকে আর পাওয়া যায়নি। আমার বোনের মেয়ের হাতেই এমন চিহ্ন ছিল। কি বলছেন ভাই এসব? এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, কাকলি আমার ভাগ্নি হয়। এত বছর পর আমি আমার ভাগ্নিকে ফিরে পেলাম। তাহলে কাকলিকে কি আপনার কাছে রাখবেন নাকি? কাকলি যদি যেতে চায় অবশ্যই আমি আমার সাথে নিয়ে যাব, আর কাকলির এখানে কাজ করার দরকার নেই। না, আমি কোথাও যাব না। আমাকে চিত্রা আর আন্টি অনেক ভালোবাসে, আমাকে কখনোই কাজের মেয়ে ভাবেনি। আমি এখানেই থাকতে চাই মামা, আমি এখানেই থাকবো। হ্যাঁ, কাকলিকে আমি কোথাও যেতে দিব না। কাকলি আমার অনেক ভালো বান্ধবী। কাকলি চলে গেলে আমি কার সাথে খেলবো? আমার ওকে ছাড়া একদম ভালো লাগবে না। চিত্রা, আমি যাব না, তুমি চিন্তা করো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার খুব ভালো বান্ধবী, এমনকি তুমি আমার বোনও। আচ্ছা, কাকলি যদি এখানে ভালো থাকে আমার কোনো আপত্তি নেই। কাকলি এখানেই থাকবে, কিন্তু আমি মাঝে মাঝে কাকলিকে দেখতে আসব। এতদিন পরে আমার ভাগ্নিটাকে খুঁজে পেলাম, আমার খুবই ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে ও খুব আদরে আছে। আপনারা আমার ভাগ্নিটাকে খুবই ভালোবাসা দিয়ে মানুষ করছেন, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ আর কি আছে, ও তো আমার আরেক মেয়ের মতোই। অনেক লক্ষ্মী একটা মেয়ে, ভালো না বেসে যাব কোথায়? আচ্ছা মামা, তুমি মাঝে মাঝে আমার খোঁজ নিতে এসো। আমি এখানে খুব ভালো আছি, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ওই দিনের পর থেকে কাকলির মামা কাকলিকে অনেক কিছু কিনে দেয়, আর কাকলির সব কষ্ট দূর হয়ে যায়, আর সবাই মিলেমিশে সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে অন্য কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।